আর আমি একা যাচ্ছি না, আমার আগে আগে অনেকজন আছে, দেখতেই পাচ্ছ সব বন্ধু বান্ধব। ট্রেনের মধ্যে দেখতে পাবে কে কে যাচ্ছে। চলো। তো বন্ধুরা প্ল্যাটফর্মে এসে বললাম, এখন ট্রেনের টিকিট কাটবো, তারপর ট্রেনে চলে যাবো। বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি, তো আমরা এখন ট্রেনে আসছি। দেখতে পারো একদম পুরো কুয়াশা একদম। এটাই হলো আমাদের ধুবড়ির ইট ভাটা, প্রতিটা জায়গায় লাইট লাগানো একদম। কুয়াশা একদম ভরা কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। তো আমরা এখনো ট্রেনে আছি। তো মোটামুটি আমাদের যেতে যেতে যেখানে আমরা যাব এখনো 4 ঘন্টা বাকি আছে। তো এখন ভিউটা দেখো, পুরো এত সুন্দর ভিউ। আমরা ট্রেনে আছি, একদম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন ধোসা নিয়ে নিলাম। তো এখন সকালে ব্রেকফাস্ট এটা দিয়ে হবে, ধোসা, ইডলি, সাম্বার। আমরা এখন আলিপুরদুয়ার জংশনে নামলাম। এই যে সবাই দেখো, এখান থেকে আমরা গাড়ি বা অটো করে পাহাড়ের মধ্যে যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন অটোতে বসে পড়েছি। এখন অটোতে বসে যাচ্ছি, এখান থেকে আমার বন্ধুরা বলছে এদিকে তো তুই ভিডিও করছিস, আমাদের তো অল্প দেখাতে পারিস। তো এখানে ওদেরকে দেখে বললাম যে হাই বল, তো ওরা সবাই হাই বলে দিল। এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটা দূর যেতে হবে। আর এখানে বলে হাতি বেরোয়, তো এখানে আমাদের অটো খুব কম পাওয়া যায়, তার জন্য আমাদের অটোটাই এখানে দেখা যাচ্ছে। আর একটা স্কুটি সামনে দিয়ে যাচ্ছে। তো এখানে রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগে। তোমরা একটু রাস্তাগুলো দেখো, অনেকটা ভালো লাগবে। এখন আমরা গেট পাস এন্ট্রি করাবো। এখন আমরা হলো যেটা গেটে ঢোকার জন্য যেটা টিকিট লাগে সেই টিকিটটা এখন কাটবো। এখন এখানের মধ্যে সবাই, যেটা হলো টিকিট কাউন্টার, বড় একটা টিকিট কাউন্টার, এখানে সবাই টিকিট কাটে। চলো তোমাদের দেখাচ্ছি। একদম এখানে আমাদের সব টিকিট কাটে, দেখো কত লাইন। সবাই এখানের মধ্যে নেমে পড়েছি, সবাই অল্প ফ্রেশ হবে। তো এই জঙ্গলটা দেখে নাও, পুরা এত জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে আমরা সবাই যখন অটোতে উঠে পড়বো।
বন্ধুরা আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে এই ঘরগুলো এতটা উঁচা উঁচা, তো আমরা টোটোওয়ালাকে বললাম, সরি টোটোওয়ালা তো না, অটোওয়ালাকে বললাম যে এখানে ঘরগুলো এত উঁচা কেন। ওরও অটোওয়ালা বললো যে এখানে বলে অনেক হাতি বেরোতে, এই জন্য এখানের মধ্যে সব ঘরগুলো উঁচু উঁচু কাঠের তৈরি করা হয়। তো বন্ধুরা এখানে ঘরগুলো কতটা সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। তো জায়গাটা অনেকই ভালো দেখতে। তো সবাই এখানে অনেক জায়গা থেকে ঘুরতে আসে। তো আমরাও এবার ভাবলাম যে আমরাও এবার যাব। তো আসাম থেকে আমরা 12 জনের মতন আসছি। তো এখানের গাছগুলো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর সুপারি গাছগুলো দেখছো কত উঁচু উঁচু। আর এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা এতটা ভয়ানক, মানে সামনে যদি কোনো হাতি এসে পড়ে না, কোনোখানে ভাগার উপায় নেই, কোনোখান দিয়ে যেতে পারবে না, যেদিকেই তাকাই ওদিকেই জঙ্গল, আর গাছগুলো কত উঁচু। তো বন্ধুরা এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা বক্সার ল্যাপচাকার পাহাড়। এই পাহাড়টার উপরে আমরা উঠবো। এখন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, পরে অটো ছেড়ে অমনি ভ্যান নেব, অমনি ভ্যান নিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে উঠতে হবে। বন্ধুরা এখন এই গাড়িটা আমরা ভাড়া করে নিলাম, এই গাড়ি করে একদম পাহাড়ের উপরে উঠবো। তো এটা আমাদের গাইড, এটা আমাদের গাইড, আর এই গাড়ি করে আমরা উপরে উঠবো। তো বন্ধুরা এখন আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। বন্ধুরা এখানে সবাই আমাদের বন্ধু 2 জন বসে আছে আর আমি পিছনে বসে আছি। তো বন্ধুরা এখানে ড্রাইভারগুলো যে গাড়ি কেমনভাবে চলায় তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এতটা উঁচু জায়গায় এত স্পিড গাড়ি উঠছে, ওদের অভ্যাস আছে। কিন্তু আমরা যদি কোনোদিনও এখানে গাড়ি চলাই তো এই গাড়ি নিয়ে আর উপরে উঠতে হবে না, সিধা একদম উপরে উঠে যাব। তো বন্ধুরা এখন আমরা 0 পয়েন্টে আছি। এখন এখান থেকে এত উঁচা উঠতে হবে, অনেকটা দূর হাঁটতে হবে, পুরো উঁচা পাহাড়। দেখো বন্ধুরা কত উঁচা পাহাড়, একদম এখানে পুরো খাই। আর এখানে সব এই ওমনি ভ্যান যে গাড়িগুলো আছে এগুলো দিয়েই যাওয়া আসা করা হয়। তো বন্ধুরা আমরা এখন পাহাড়ে ওঠা আরম্ভ করে দিয়েছি, আর আমাদের পিছন থেকে দেখতেই পাচ্ছ সবাই দৌড়াদৌড়ি করছে লাঠি নেওয়ার জন্য। এখানের মধ্যে লাঠি নিয়ে পাহাড়ে উঠতে হয়, তাই জন্য সবাই লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছে, কে কার আগে লাঠি নিতে পারে। তো বন্ধুরা এখন আমরা ফাইনালি পাহাড়ে ওঠা আরম্ভ করে দিয়েছি। এখন দেখো বন্ধুরা আমাদের যে গ্রুপটা ছিল সেখানের মধ্যে সবাই লাঠি নিয়েছে, কিন্তু আরেকজন 2টা লাঠি হাতে নিয়ে উপরে উঠছে। তো এখানের মধ্যে উঠতে অনেকটা সময় লাগবে। ভিডিওটা পুরোটা দেখো, দেখলে ভালো পাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করেও আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। সবাই এখানে পাহাড়ে উঠছে, আমিও উঠছি। আর এখানে অনেকজন বলছে তো এখানেই রেস্ট কর, অনেক উঠেছি কিন্তু অনেকটা উঠিনি, আধা ঘন্টাও হয়নি যে পাহাড়ে ওঠা আরম্ভ করে দিয়েছি। এখানে ভিউটা দেখো কতটা সুন্দর, পুরো পাহাড়গুলো একদম দেখা যাচ্ছে। আর এখানের মধ্যে দেখো সবাই এখানে হাঁপিয়ে গেছে, তাই জন্য এখানের মধ্যে সব দাঁড়িয়ে পড়লো। আর এখানের মধ্যে নিচে ঝর্ণা আছে দেখতেই পাচ্ছ, ছোটো করে। আমার মোবাইলটা অতটা জুম হচ্ছে না, তাই জন্য আমি পুরোটা জুম করতে পারিনি। একদম পাহাড় পুরো দেখা যাচ্ছে, এই এখানের ভিউটা অনেকটা সুন্দর। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প ফটো তুলছিলাম, তাই জন্য এখানের মধ্যে দেখো সবাই ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিউগুলো দেখতে অনেকটা সুন্দর, তো তাই এখানে সবাই ফটো তুলে। এখানে এটা একটা ভিউ পয়েন্ট। বন্ধুরা এখন আমরা সবাই ট্রেকিং করছি, অনেক উপরে উঠলাম, পুরো হাঁপসে গেছি। তো সামনে এখন অল্প ডাউন, এখানে নিচে নামতে হবে। চলো কত দূর যাইতে পারি দেখি। নিচে একদম ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখা যাচ্ছে না যেহেতু। অবস্থা খুব খারাপ পাহাড়ে উঠতে উঠতে, এতটা উপর, আগে জানলে আসতাম না। অনেক উপর, প্রায় 2 ঘন্টা লাগে উপরে উঠতে, মোটে আধা ঘন্টা হয়েছে, এখনো আরও অনেকক্ষণ বাকি। এখানে নেটওয়ার্কও অনেকটা কম পাওয়া যায়। আর এতটা ঠান্ডার দিনে এসছি, কিন্তু এখানে একদম গরম গরম, মানে আমাদের লাগছে যেহেতু আমরা উপরে উঠছি। খুব কষ্ট এখানে ওঠা, কিন্তু উপরে উঠে তারপরে তো মজা হবে। তো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর একদম নেচারের ভিউ দেখতেই পাচ্ছ। বন্ধুরা অবস্থা খুব খারাপ, পাহাড়ে আর ওঠা হচ্ছে না। চেষ্টা করছি, কিন্তু এখানে রেস্ট নিয়ে নিয়ে উঠতে লাগবে। তো এখানে এতটা
উপর দেখো তোমরা, এখন আরো অনেক বাকি পথ, দেখি কত দূর যাওয়া যায়। বন্ধুরা এই জায়গাটা অনেকটা ডাউন, দেখো পাহাড়ের উপর থেকে কতটা নিচে দেখা যাচ্ছে। এখান দিয়ে আবার নিচে নামবো, তারপরে আবার উপরে উঠতে হবে। আর এখানে আরেকটা জিনিস কি, এখানে গান বাজাইতে দেয় না। এখানে গান বাজাইলে ওখানকার লোকরা বক্স টক্স বলে নিয়ে নেয়। তো আমরা অত বক্স নিইনি, ছোটো একটা বক্স নিয়েছিলাম। তো ওখানে গান বাজাতে দেয় না। আর এখন দেখো যে বলেছিলাম না আবার উপরে উঠতে হবে, আবার দেখো কতটা উপরে, কোন জঙ্গল দিয়ে উঠতে হচ্ছে। এখান থেকে পা রাখার অতটুকু জায়গা মনে হয় নাই, এতটুকু ছোট্ট জায়গা দিয়ে উপরে উঠতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখান থেকে আস্তে আস্তে উপরে উঠলাম। এখানের মধ্যে উঠতে এতটা ভয় লাগছে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা রাস্তায় অল্প স্যুপ পেয়ে গিয়েছিলাম, তাই স্যুপটা কিনে নিয়ে স্যুপটা খেতে খেতে উপরে উঠছি। তো বন্ধুরা এখন একটা ছোট पुल पार करबो हमरा। भैया इधर पे पानी आता है ना? इधर में नहीं आता है, बारिश के मौसम में, बारिश के मौसम में आता है। इधर इधर उधर नहीं, इधर 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 हाँ इधर हमेशा इधर करना है, इधर उल्टा होगा वो, ठीक है ना? इधर करता है, ठीक है। বন্ধুরা এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর যেখানে রাখা হয়েছিল সেই জেলটা। তো কালকে এটার ভিতরে যে তোমাদেরকে দেখাবো, আজকে এখানে যাব না আর, কেন কি অনেকটা উপরে উঠতে হবে। এখান থেকে পাহাড়ের ভিউটা কতটা সুন্দর দেখো, দেখা যাচ্ছে। আমরা উপরে উঠে আসি, আর আমরা যেদিক দিয়ে উপরে উঠলাম সেই জায়গাটা দেখতে পারলে মোটে 1.4 কিলোমিটার বাকি আছে। এই যে এই বোর্ডে লেখা আছে। তো ওরা সবাই আসছে। আর বন্ধুরা এটা একটা বক্সা পাহাড়ের মধ্যে মন্দির। এই মন্দিরটা অনেক পুরানো, তাই এখানে মধ্যে সবাই আসে। তো এই পাহাড়ের ভিউগুলো তো কতটা সুন্দর, দেখি মন ভরে যাচ্ছে। কতটা উঁচা উঁচা পাহাড়, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছ, কত সুন্দর ফুল। তো অনেকেই ভাবতে পারো আমি যে কথা বলছি এখানে গাড়ির আওয়াজ কোথা থেকে আসছে। তো আমি এই ভিডিওগুলো যে করেছি কিছুটা আমি ভয়েস ওভার দিয়েছি, তাই গাড়ির আওয়াজ আসছে। আমি বাড়িতে এসে তারপরে ভয়েস ওভার দিয়েছিলাম। বন্ধুরা আমরা এখন আমাদের রুমের উদ্দেশ্যে যাচ্ছি, যেটা রুম আমরা ভাড়া নিয়েছি। দেখো একদম নিচে, এটা পাহাড়ের থেকে নিচে নামতে লাগে রুম। ওখানে আরও রুম আছে, ওগুলো অন্যরা নিয়েছে। এখন আমাদের রুমে যাব। আমাদের রুমই যে ওটা, ওটা আমাদের রুম। চলো দেখা যাক রুমটা কেমন। তো ফাইনালি এখন রুমের সামনে এসে পড়েছি। সবাই আস্তে আস্তে এখন রুমের দিকে যাবে। তো আমি এখন রুমের সামনে যাব, তার আগে একটু পাহাড়ের সামনে গিয়ে পাহাড়ের ভিডিওটা তুলে নেব। তো আমাদের রুম থেকে পাহাড়টা অনেকটা সামনে, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করছিলাম, আর কেউ কেউ তো কিন্তু ফটো তুলছিল। কিন্তু ভিউ দেখো, ওই যে বড় পাহাড়টা যেটা রাস্তা থেকে দেখা যাচ্ছিল, এই পাহাড়টার সামনে আমরা একদম, আমাদের রুমটা একদম পাহাড়ের সামনে, দেখতেই পাচ্ছ। তো এখন সিঁড়িতে উঠে পড়লাম এখন। তো এখানে মধ্যে সব গাছ গাছালি রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের এটা একটা রুম, এটা একটা রুম। বন্ধুরা রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এখানে ভিউটা দেখতে পাচ্ছ, সূর্যটা ডুবে যাচ্ছে। আর এতটা সুন্দর ভিউ পাহাড়ের উপর থেকে নিচে দেখতে। আর বন্ধুরা এখানে একটা ফেস্টিভ্যাল চলছিল। তো এখানে সবাই তীর ধনুক নিয়ে মানে এম করে মারছে, আর মারছে যেদিকে ওদিক দিয়ে ট্যুরিস্টগুলো আসছে, এমনকি আমরাও এসেছি। তো আমাদের গাইড বলেছিল এখানে অল্প দাঁড়াও, যখন এদিক দিয়ে তীর মারছে অল্প দাঁড়াতে হবে, যখন ওই পাশ দিকে তীর মারবে তখন আমরা যাব। তো এই দিক দিয়ে তীর মারছে, যেদিক দিয়ে আমরা আসছিলাম তখন আবার ওদিকে তীর মারতে ছিল না যখন আমরা এখানে এসেছি।
তো তো বন্ধুরা এখন কালকে বলেছিলাম যে নেতাজির জেলে যাব, তো আজকে এসে পড়েছি। তো জেলের ভিতরে ঢুকছি, দেখো জেলটা একদম এরকম, আর জেলের যে কামরাগুলা, তো এখানে অনেক টুরিস্ট আসছে। হ্যাঁ, এই রুমটা বিশাল বড়, এখানে পার্টিশন নাই। আর এখানে খাওয়া দাওয়া দিতে বলে। মানে যারা একটু কম ইয়া ছিল ওদেরকে একসাথে রাখতো। দেখো বন্ধুরা, এত বড় জেলে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল আমাদের। খাম্বালের জন্য ফটো তুলছে, মানে ব্লগ দিয়েছে, বক্স জেল।